হাইকোর্টের জলপাইগুড়ি সার্কিট বেঞ্চে স্বস্তি। কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিকের আগাম জামিনের আবেদন মঞ্জুর। নিম্ন আদালতের কাছে তাঁকে আত্মসমর্পণের নির্দেশ দিল হাইকোর্ট। 2018 সালে কোচবিহারের দিনহাটায় গুলি চালনার ঘটনায় কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিকের বিরুদ্ধে নিম্ন আদালত গ্রেপ্তারি পরোয়ানা জারি করে। সার্কিট বেঞ্চেও মামলা শুনানি চলে, কিন্তু সেখানে রক্ষা কবচ পাননি। এরপরই সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন নিশীথ প্রামাণিক। শীর্ষ আদালত কলকাতা হাইকোর্টের জলপাইগুড়ি সার্কিট বেঞ্চেই মামলা শুনানির নির্দেশ দেয়। বৃহস্পতিবার সেই মামলায় জলপাইগুড়ি সার্কিট বেঞ্চের ডিভিশন বেঞ্চ আগাম জামিনের আবেদন মঞ্জুর করে। এরই পাশাপাশি নিশীথ প্রামাণিককে 15 দিনের মধ্যে নিম্ন আদালতে আত্মসমর্পণ করারও নির্দেশ দেয়। একই সঙ্গে এই মামলায় পুলিশকে সব রকমের সহযোগিতা করারও নির্দেশ দিয়েছে আদালত। They perused the case diary, saw the charge sheet, went through witness statements, and they were of the opinion that there is a political complexion to this case, that the present petitioner, Mr. Nishith Pramanik, has been roped in as part of a political vendetta. They also found that there is absolutely no material evidence connecting him to the alleged crime, and in light of that, in order to protect his dignity, they have granted him the protection of anticipatory bail. মোটামুটি একটা স্বস্তি পাওয়া গেছে এবং 15 ডেজ টাইম দিয়েছে লোয়ার কোর্টে এসিজিএম দিনহাটায় গিয়ে ওনাকে সারেন্ডার করতে হবে এবং জামিনের যে শর্ত ওখান থেকে সেটা কোর্ট ডিসাইড করবে। সরাসরি ওখানে হাজির হতে হবে এসিজিএম দিনহাটাতে। তো কোর্ট সেটা ডিরেক্ট কোনো ওনার ইনভলভমেন্ট কোর্ট পাননি, কিন্তু ওনার ইনস্ট্রাকশনে, মিস্টার প্রামাণিকের ইনস্ট্রাকশনে যে ব্যাপারটা হয়েছে ওটা কোর্ট অ্যাডমিট